গাইস, চ্যাম্পিয়ন্স ট্রফি 2025-এ ভারতের সাথে প্রথম ম্যাচ হারার পরে যেখানে আমাদের সেমি খেলার স্বপ্ন প্রায় শেষ, সেখানে আমাদের কিছু ইউটিউবার এবং কিছু সাংবাদিকদের দেখতেছি এক ম্যাচ জিতে কিভাবে বাংলাদেশ সেমিফাইনাল খেলতে পারবে সেই সমীকরণ মিলাই দিছে। লাইক সিরিয়াসলি। তো গাইস, বাংলাদেশ যে গ্রুপে আছে অর্থাৎ এ গ্রুপের বর্তমান পয়েন্ট টেবিলটা যদি আপনি লক্ষ্য করেন, এখানে সবগুলা দল একটা করে ম্যাচ খেলার পরে তাদের বর্তমান পজিশন: 1 নম্বরে নিউজিল্যান্ড, 2 নম্বরে ইন্ডিয়া, 3 নম্বরে বাংলাদেশ এবং 4 নম্বরে পাকিস্তান। তো এই ক্ষেত্রে বাংলাদেশের যে সেমিফাইনাল সমীকরণটা তা কিন্তু খুবই জটিল একটা সমীকরণ। তো গাইস, বাংলাদেশের যদি সেমিফাইনাল যাইতে হয় সেক্ষেত্রে অবশ্যই তাদের দুইটা ম্যাচ জিততেই হবে। একটা ম্যাচ জিতলেও বাংলাদেশ সেমিফাইনালে যাইতে পারে, তবে সেটা কাল্পনিক ছাড়া আর কিছুই না। ইভেন বাংলাদেশ কিন্তু পরবর্তী 2 ম্যাচ জিতলেও সেমিফাইনালে না যাওয়ার একটা সম্ভাবনা থাকে। মূলত এর কারণ হচ্ছে 1 নম্বরে এবং 2 নম্বরে থাকা নিউজিল্যান্ড এবং ইন্ডিয়া কিন্তু একটা করে ম্যাচ জিতছে, যার কারণে তারা যদি আর একটা করে ম্যাচ জিতে সেই ক্ষেত্রে তাদের পয়েন্ট হবে 4 এবং বাংলাদেশের পয়েন্ট হবে 4। তো গাইজ, রান রেটের একটা কঠিন সমীকরণ দিয়ে যাইতে হবে 2 ম্যাচ জিতলেও বাংলাদেশকে। তো গাইজ, এখানে একটা দেখার বিষয় আছে, 1 এবং 2 নম্বরে থাকা নিউজিল্যান্ড এবং ইন্ডিয়া তাদের যদি পরবর্তী ম্যাচগুলো হারে, অর্থাৎ তারা যদি এক জয় নিয়েই তাদের আসর শেষ করে, সেই ক্ষেত্রে বাংলাদেশ যদি তাদের পরবর্তী 2 ম্যাচ জিতে খুব সহজেই কিন্তু বাংলাদেশ সেমিফাইনাল খেলতে পারে। তবে ইন্ডিয়ারও কিন্তু এখনো সমীকরণের চান্স আছে, তারাও কিন্তু পরবর্তী 2টা ম্যাচ জিততে পারে। সেই ক্ষেত্রে বাংলাদেশ যদি পরবর্তী 2টা ম্যাচ জিতে কিছুটা হলেও চান্স থাকে সেমিফাইনাল খেলার। তবে সেটা কতটুকু তা পরবর্তী ম্যাচগুলোর উপরেই ডিপেন্ড করতে হবে। আর অন্যদিকে যদি বাংলাদেশ একটা ম্যাচ জিতে এবং একটা ম্যাচ হারে এবং সেই ম্যাচটা যদি তারা পাকিস্তানের বিপক্ষে জিতে এবং নিউজিল্যান্ডের বিপক্ষে হারে, সেই ক্ষেত্রে বাংলাদেশকে তাকায় থাকতে হবে পাকিস্তান ভারত এবং ভারত নিউজিল্যান্ডের ম্যাচের দিকে। অর্থাৎ একটা জটিল সমীকরণ দিয়ে বাংলাদেশকে যাইতে হবে, যেই সমীকরণে বাংলাদেশের সেমি খেলা প্রায় অসম্ভব বলা যায়। অন্যদিকে বাংলাদেশ যদি সেই 2টা ম্যাচের মধ্যে পাকিস্তানের সাথে হাইরা যায় এবং নিউজিল্যান্ডের সাথে জিতে, সেই ক্ষেত্রে কিন্তু বাংলাদেশের খুব একটা চান্স থাকবে না সেমিফাইনাল খেলার। অর্থাৎ কিছুটা অসম্ভবই বলা যায়, কারণ তখন কিন্তু রান রেটের যে জটিল সমীকরণের মধ্যে বাংলাদেশ পড়বে, সেখান থেকে সেমিতে যাওয়া মানে কাল্পনিক চিন্তাভাবনা ছাড়া আর কিছুই না। তো গাইস, বাংলাদেশকে যদি সেমিফাইনালে যাইতে হয় সেক্ষেত্রে অবশ্যই এই 2টা ম্যাচ জিততে হবে। এক ম্যাচ জিতা যে সমীকরণগুলো আছে সেই সমীকরণে বাংলাদেশের সেমি খেলা প্রায় অসম্ভবই বলা যায়।